আমরা এখন আছি অভয়নগর, অভয়নগরের বাঁশবাড়ি গ্রাম। এই পাশেই হচ্ছে কেন আমার ডান পাশে নড়াইল সদর, বাম পাশে হচ্ছে কেন অভয়নগর বাঁশবাড়ি গ্রাম। মাঝখানে রাখছা একটা যে নড়াইল খুলনা যে রোড, সেই রোডটা আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখানে ছোটোবেলা অনেক এসেছি, তখন এসেছি বাঁশবাড়ির দিঘির মেলায় আসতাম আমার দাদির সঙ্গে। আমার দাদির বোনের বাড়ি ছিল এই পাশে। তখন এই রাস্তাটায় এত বড় কাদা ছিল যেখানে শিয়াল ডেবে থাকতো, যেতে পারতো না। বিশাল একটা এরিয়া। এই রাস্তার দুপাশে দুটো ডোব, মানে বেশ খানিক জমি, কিন্তু এই সেই ডোবে এখন আর ফেলনা নেই। এই রাস্তাটা হওয়ার পরে এখানে ঢাকার গাড়ি আসে, এখানে সাথে সারা বাংলাদেশের সুন্দর যোগাযোগ। সেরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, বাঁশবাড়ি গ্রাম, অভয়নগর, যশোর। এই পেছনে আপনারা দেখছেন, এই দেখেন, এই যে পেছনে দেখা যাচ্ছে পুরো ক্ষীরোজ চাষ ঘের, মাছের ঘের। ওই ঘেরের পরে ক্ষীরোজ চাষ, এবং হাজার হাজার মন ক্ষীরই এখানে প্রত্যেক উৎপাদিত হয়। এবং এই ক্ষীরইগুলো চলে যায় এই পাশে আসে বাঁশবাড়ি ধুলোর মোড় চৌরাস্তা। ওখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পার্টি চলে আসে ট্রাক নিয়ে, এবং সেই ট্রাকে কিনে ভরে নিয়ে তারা চলে যায় প্রত্যেক দিন। এবং আপনারা দেখলে অবাক হবেন যে কী পরিমাণ ক্ষীর এখানে উৎপাদন হয়। আমরা এক ক্ষীর চাষের সাথে আলোচনা করব, কীভাবে সে ক্ষীরই চাষ করে, কীভাবে উৎপাদন করে, কী দেখি বিস্তারিত আমাদের সাথে থাকুন, ক্ষীরই চাষির সে ঘটনা দেখতে থাকুন। তাই তো ভাইজান, এই জায়গায় ক্ষীরই চাষ হয় কেমন? ভালো। এই দেখেন আপনারা, এই যে যত দূর চোখ যায়, এই দুই পাশে ডোব, এই যে কলা গাছের ওই পথ দিয়ে পুরো ক্ষীরোর চাষ, এখানে ফুল ক্ষীরোর চাষ। আপনারা টাল দেখতে পাচ্ছেন, ওই দেখেন টাল দেখা যাচ্ছে, শুধু ক্ষীরের টাল। আচ্ছা, এখানে ক্ষীর বিক্রি করেন কোথায় ভাই আপনারা? বাঁশবাড়ির চৌমাথা। বাঁশবাড়ির চৌমাথা। এই ক্ষীরই যায় কোথায় কোথায়? ঢাকায় যায়, বিভিন্ন এলাকায় চলে যায়, মানে বাংলাদেশের প্রত্যন্ত চলে যায় না? বিভিন্ন এলাকায়। আর যোগাযোগ ব্যবস্থা ভালো হতে কেমন হয়েছে ভাই আপনাদের? ভালো, আরও ভালো হয়েছে, তাই না ভাই? ভালো হয়েছে। এই যে হাইওয়ে দেখছেন, এই যে হ্যাঁ, এই হাইওয়ে দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারেন। এদিকে গেলে আপনি ঢাকায় যেতে পারেন, পেছনে গেলে খুলনায় যেতে পারেন, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন হাইওয়ে দিয়ে। এই হাইওয়ের পাশে ক্ষেত, এই যে এই মাঠটা দেখছেন পুরো শশা চাষে ভরপুর থাকে ভাইজান। এই যে আপনারা চাষ করেন, তাই না? ক্ষীর চাষটা এরকম আগে ছিল না, শশা চাষ আগে ছিল না। এরকম হয়েছে। যোগাযোগ ব্যবস্থার জন্য আপনাদের কেমন সুবিধা হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা, আপনারা কি জানেন যে এই শশা চাষে একটা বিপ্লব ঘটে গেছে, সারা বাংলাদেশে ব্যাপক ফলন হয়েছে? কঠিন ফলন। কঠিন ফলন, তাই না ভাই? আপনারা কোন কোন জাতের শশা লাগান? এই এক একজন এক একটা লাগালে যে জাত যেটাই মন ধরে। ও তাই তো, এই কতদিনে উঠে যাবে এটা? 3 মাসের মধ্যে উঠে যাবে। উঠে যাবে, তাই তো? উঠে যাবে। এবং এখানের লোকজন তো প্রায় বাড়ি, বিল্ডিং, অবস্থা সম্পন্ন সবই তো ক্ষীরই চাষ করে। হ্যাঁ, আপনাদের আর একদিন আমরা আবার দেখাবো এই ক্ষীরই যে বিক্রি, যেখানে বড় মোকাম দলুর মোড়, না কি ওটা? দলুর মোড়। সেখানে দেখবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসে ট্রাক নিয়ে ব্যাপারী, হাজার হাজার মন চলে যাচ্ছে সেখান থেকে। দলুর মোড়ে আপনারা আসবেন, আমরা আসবো, আপনার পরবর্তী আবার দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।